আমাদের এক ভাই রাসেল ভাই জানতে চেয়েছিলেন যে উনি শুনেছেন যে বিড়ি সিগারেট পান করলে মা ফুফু খালাইদের সাথে ব্যভিচারের সমান হয়। এটা সত্য কিনা আসলে? বিড়ি সিগারেট নয়, একটা হাদিস এসেছে তবরানির আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে, মান শারিবাল খামরা, যে ব্যক্তি মদ পান করলো সে এমন কবিরা গুনাহ যে সে ফাওয়াকা আলা উম্মিহি ও খালাতিহি ও আম্মাতিহি, মানে মা খালা ফুফিদের সাথে জেনা করার অপরাধ করলো। তো সেক্ষেত্রে হাদিসটি আল্লামা আলবানী হাসান বলেছেন হাদিস। তো সেই দৃষ্টিকোণ থেকে এটা মদের সাথে খামর শব্দ ব্যবহার করেছে। যেখানে খামর আছে সেখানে নাবিসকেও পর্যন্ত খামার বলা যায় না। আচ্ছা আচ্ছা, খামার শব্দটা শুধু মদকে উদ্দেশ্য করে বোঝায়। ইমাম আবু হানিফার দৃষ্টিতে খামারটা শুধু আঙ্গুরি শরবতের ক্ষেত্রে, আঙ্গুরি শরাবের ক্ষেত্রে ব্যবহার হয়, যেটা আঙ্গুর দিয়ে তৈরি হয়। আচ্ছা আচ্ছা, অন্যটাকে তিনি মানে মদ বলতে উনি মদ নামটা ওইটার জন্য রাখতে খামার শব্দটা বলতে চাচ্ছেন নাম, না। হ্যাঁ, মদটা একটা স্পেসিফিক পরিভাষা। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনি বিড়ি সিগারেটকে মদের অন্তর্ভুক্ত করতে পারবেন না। পারি না, ওর স্বতন্ত্র হ্যাঁ, বিধান ওটা। আপনি জর্দা খাওয়া, সুপারি খাওয়া, এরপর আপনার সিগারেট খাওয়া, তামাক খাওয়া, তামাক পাতা খাওয়া। বিড়ি খাওয়া, হ্যাঁ, সাদা পাতা খাওয়া, গুল খাওয়া, এগুলোকে আপনি মদের সাথে তুলনা করতে পারবেন না। এগুলোকে আপনি খাবিস বলা যায়, খাবা অথবা ক্ষতিকর দ্রব্য, ক্ষতিকর দ্রব্য হিসাবে স্বাস্থ্যের জন্য আপনি ক্ষতিকর। করতে পারবেন, যেগুলোকে আপনি নেশা বলে ডাইরেক্ট, আপনি যদি বর্তমানে নেশা বলতে চান তাহলে তো মোবাইলের নেশা। লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, মোবাইলের আসক্তি যারা মদ খায় না তাদের তো মোবাইলের আসক্তি মদের চেয়েও কম না, আরো বেশি। তার মোবাইল চালাতে চালাতে নামাজ ভুলে যায়। হ্যাঁ, নামাজ ভুলে যাচ্ছে, অনেক কাজকর্ম ভুলে যাচ্ছে, অনেকে ট্রেনের নিচে পড়ে যাচ্ছে মোবাইল চালাতে চালাতে, অনেকে গাড়ি দ্বারা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। তাহলে তার তো বিশাল মানে আসক্তি এখানে আমরা দেখতে পাই। তো সেই জন্য আমরা যে কোনো আসক্তিকে মদ বলবো না, আমরা সবকে এক গুলিয়ে ফেলার সুযোগ নেই, গুলে খেলার সুযোগ। ইন্ডিভিজুয়াল আমাদের আলাদা আলাদা বলতে হবে। তাহলে সিগারেট খাওয়ার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই আসলে। সিগারেট স্বতন্ত্র বিধান, মাকরুহ হতে পারে বা হারাম হতে পারে, যেটাই হোক।